सूरज ने दिया अपने शुआओं को पैगाम, दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो। हर चीज में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज में लज्जत है अगर दिल में मज़ा हो। अल्हम्दुलिल्लाह, सृष्टिर महान स्रष्टा दयामय আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহামহিয়ান গরিয়ান রব আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিগ করে আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদা দিয়ে ধন্য হবার লক্ষ্যে মহামূল্যবান মাস রমাদানুল কারীমের পূর্ব মুহূর্তে, রমাদানুল কারীমের পূর্বের জুমাতে আমাকে আপনাকে মসজিদমুখী হওয়ার মতো তৌফিক দান করলেন। এজন্য সকলেই নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আবারও জবান খুলে দিল মন উজাড় করে হাসি মুখে আনন্দ চিত্তে সবাই জবান খুলে শুকর আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। আমরা বগুড়াবাসী, আমাদের আওয়াজ এখন আরো উঁচু হবে। কথা বল ঠিক কিনা? কথা বল কাল শুনলেন না, আমাদের আওয়াজ এখন আরো উঁচু হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুই আল্লাহ পাকের নিজাম অনুযায়ী হবে। দুনিয়া সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ পাক মানুষের তকদিরের সবকিছু লিপিবদ্ধ করে রেখেছেন। যে ব্যক্তি তকদিরকে বিশ্বাস করে না সে তো ঈমানদারি নয়। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহ পাকের নিজাম অনুযায়ী সবকিছু হবে। আসলে মানুষ যেমন আল্লাহ পাকের হাবিবের হাদিসের ভাষ্য মতে মানুষের উপরে শাসক চাপের ঠিক তেমন, যে যেমন ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উজুনা বিল উজুনি ওয়াস সিন্না বিস সিন্নি। এই যে পিটাপিটি, জনগণ যেমন সরকার তেমন, আল্লাহ পাকের ফয়সালা। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জেলার সন্তান, গর্বিত বাবার সন্তান, গর্বিত মায়ের সন্তান তারেক রহমানকে সম্মান দিয়েছেন। এ সম্মান শুধু তার নয়, এ সম্মান আমাদের। কাদেরও? ভিন্ন জেলার মানুষ এ কথা বলতে পারবে না, কিন্তু আমরা এ কথা বুক ফুলিয়ে বলতে পারবো যে সম্মান
দিয়েছেন, এই সম্মানটা আমাদের বজায় রাখতে হবে। পৃষ্ঠা গতকাল উল্টিয়ে গিয়েছে, আজকে থেকে নতুন অধ্যায় রচনা হবে, তবে এই অধ্যায়ে যেন কলঙ্কের দাগ না লাগে, এই অধ্যায়ে যেন মানুষের রক্তের দাগ না লাগে, তবে এই অধ্যায়ে যেন জুলুমের দাগ না লাগে, এই অধ্যায়ে যেন আল্লাহ পাকের হামদে বাড়ি দাগ লাগে, এই অধ্যায়ে যেন আল্লাহ পাকের তাসবিহ তাহলিল থাকে, এই অধ্যায়ে যেন নামাজ রোজা আলিম ওলামাদের সঙ্গে ভালো সম্পর্ক থাকে। এটাই সবার প্রত্যাশা, এটাই আমাদের চাওয়া পাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন যে ওয়াজ প্রয়োজন সেটাই করা দরকার। শীতের দিনে গরমের ওয়াজ করে লাভ নেই। এখন শীত গেল যাবে, ধরেন শীত চলেই গেছে, ধরেন গরম আসলো, তাই আমি যদি ল্যাপ তুষুকের বয়ান করি, কবে যে হুজুরের তারটার সেরা নাকি। তো আজকের যে বয়ান, জুমাতে যে বয়ানটা আপনাদের জন্য উপকার, মুফিদ, কল্যাণকর, সেটাই হওয়া দরকার, সেটাই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন বিজয় আসবে। এরপরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। তখন আমাদের কাজ চারটা। কয়টা? কথা বলেন, কয়টি কাজ? এক নম্বরে ফাসাব্বিহ, তাসবিহ পড়তে হবে, আল্লাহ পাকের তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। বিভিন্ন তাসবিহ আমরা ছোট বড় বইয়ের মধ্যে, হাদিসের বইয়ের মধ্যে পাই কিনা? ফাসাব্বিহ, আল্লাহ পাকের পুত পবিত্রতা মানুষের মুখ দিয়ে যেন বের হয়। যাদেরকে আল্লাহ পাক সম্মান দিয়েছেন তারা সহ সবাই আল্লাহ পাক যেন তাদের জবান দিয়ে, আমাদের জবান দিয়ে আল্লাহ পাকের তাসবিহ গুণকীর্তন বের করে দেন। সকলেই বলি আমিন। বিহামদি, আল্লাহ পাকের হামদে বারি তাআলা জবান দিয়ে বের করতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের প্রশংসা। তাসবিহ এক জিনিস, প্রশংসা আর এক জিনিস, হামদে বারি তাআলা আর এক জিনিস। তো সর্বপ্রথম তাসবিহ পাঠ করা, দ্বিতীয়ত আল্লাহ পাকের প্রশংসা গুণকীর্তন জপা, রব্বিকা ওয়াস্তাগফির। এরপরে আল্লাহ পাকের কাছে আস্তাগফার পড়া। কি পড়া? জয় বলেন, কি পড়া? আস্তাগফার পড়া। সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কি জানেন? সবচাইতে ঈমানের পরে নামাজ। তো একজন ব্যক্তি যদি ঈমান আনার পরে গুনাহের কাজ করে, তো তাকে তো আগে গুনাহ থেকে ফিরতে হবে, তাই কি না? গুনাহ থেকে কোনো ব্যক্তি যদি ফিরতে চায় তাহলে তাকে আস্তাগফার করতে হবে। বিষয়টা বুঝেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ ঈমান, ঈমানের পরে গুরুত্বপূর্ণ আমল, আমলের মধ্যে গুরুত্বপূর্ণ নামাজ। তো যাই হোক, কোনো ব্যক্তি যদি ঈমানের পরে আমলে ঢুকতে চায়, ধরেন সে আমলে ঢুকলো না, আগেতে সে গুনাহের কাজে লিপ্ত হয়ে গেল, তাহলে তাকে অবশ্যই আস্তাগফার, তওবা করে ইবাদতে ঢুকতে হবে। তাহলে গুরুত্বপূর্ণ আমল হলো ইস্তেগফার করা। কি করা? আমাদের মাঝে তো, আমাদের জবান দিয়ে তো খুব গীবত, শেখায়াত, পরনিন্দা চললো। আলহামদুলিল্লাহ, প্রতিযোগিতার মঞ্চটাকে আমরা প্রতিহিংসার মঞ্চ বানিয়ে ফেলছিলাম। কথা বল, ঠিক কিনা? প্রতিযোগিতার মঞ্চকে আমরা প্রতিহিংসার মঞ্চ বানিয়ে ফেলছিলাম। ওগুলো শেষ। এখন আমাদেরকে আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করতে হবে। ইন্নাহু কানা তাওয়াবা। আর আল্লাহ পাকের কাছে তওবা করে ফিরে আসতে হবে। সব অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, অপকর্ম সব থেকে ফিরে নতুন অধ্যায় রচনা করতে হবে। তো যাই হোক,
চারটি আমল এখন আমাদের করণীয়। 1 নম্বর আল্লাহ পাকের তাসবিহ পড়া, 2 নম্বর আল্লাহ পাকের হামদে বারি পড়া, 3 নম্বরে ইস্তেগফার করা, 4 নম্বরে তওবা করা। তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সামনে যে বিশাল বড় একটা নিয়ামত রেখেছেন, আর কয়েকটা দিন পরে আসতে বিশ্বের মুমিন মুমিনাদের ঘরে, আর কয়েকটা দিন পরে আসতে আমাদের দ্বারে খুব দামি এক মেহমান মাহে রমজান। তাহলে পড়েন, আর কয়েকটা দিন পরে আসতে আমাদের দ্বারে খুব দামি এক মেহমান মাহে রমাদান, যে মাসের ফজিলত সম্পর্কে খুঁটিনাটি আগামীতে স্তরে স্তরে আলোচনা করা হবে। তো আমাদের এখন যে কাজ, আল্লাহ পাকের হাবিব শাবান মাসে সবচাইতে রমজানের পরে বেশি রোজা রাখতেন, কিন্তু রমাদান কারীমের পূর্বে 2-3টা দিন রাসূল রোজা রাখতেন না। কেন? আল্লাহর হাবিব বলেছেন যে চাঁদ দেখে রোজা রাখা, চাঁদ দেখে রোজা ভাঙ্গা, এটা আমি রাসূলের সুন্নাত। তো আমাদের এই সুন্নাত থেকে আমরা সবাই একেবারেই গাফিল, বিমুখ। হেলাল কমিটি আছে, তারাই দেখবে। হাদিস কি বলে? আপনি নিজ চোখে, তারা তো আসি রাষ্ট্রের পক্ষ থেকে, রাষ্ট্রের মধ্যে ঘোষণা দিয়ে দিবে, কিন্তু নিজ চোখে চাঁদ দেখে রোজা রাখা এবং নিজ চোখে চাঁদ দেখে রোজা ছাড়া আল্লাহ পাকের হাবিবের সুন্নাত। এই সুন্নাতটা আমাদের মাঝখান থেকে একেবারেই বিদায়ের পথে। সবাই শুনলাম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইন্টারনেট, এগুলোতে আমরা দেখলাম, অনলাইনে দেখলাম। নিজের চোখে একটু দেখেন, কয়জন নিজের চোখে চাঁদটা দেখে? এরকম মানুষ পাওয়া একেবারেই বিরল। এক ঈদের চাঁদ তাও দেখে কেরামগঞ্জে, শহরগঞ্জের দেখার টাইম পায় না। কথা বলেন ঠিক কিনা? এত ব্যস্ত। আল্লাহ পাকের হাবিবের সুন্নাত থেকে গাফেল। অথচ আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি শেষ জামানায়, আমরাই কিন্তু শেষ জামানার মানুষ, আমরা কি জামানার মানুষ? শেষ জামানার মানুষ। একটি সুন্নাতকে আঁকড়ে ধরলো, একটি সুন্নাতকে যে ব্যক্তি শেষ জামানায় আঁকড়িয়ে ধরলো, সে ৭০ বার শহীদ হওয়া সব মর্তবা আল্লাহ পাকের কাছ থেকে হাসিল করে নিল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে পবিত্র মাহে রমাদান কারীমে রোজার জন্য চাঁদ দেখে রোজা রাখার মতো তৌফিক দান করেন। এমন বরকতময় মাস সব আপনি আগে থেকেই সেপারেট করে রাখেন, যে রমজান মাস আমাকে ইবাদত বন্দেগীতে কাটাইতে হবে। একদিন ফজরের নামাজ আদায় করলেন তো ৭০ দিন ফজরের নামাজ আদায় করার সব। সুবহানাল্লাহ। একদিন নামাজ পড়লেন, 1 রাকাতে ৭০ রাকাতের সব। একবার কোরআনুল কারীম খতম দিলেন তো ৭০টা খতমের সব। এই ৭০টাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো 100তে রূপান্তরিত করবেন। তাহলে 7-10, যে ব্যক্তি রমজান মাসে একটি খতম দিবে, আল্লাহ পাক 1-10 দান করেন। আল্লাহ পাক এই রমাদান কারীমে একবার কোরআন খতম দেওয়ার কারণে তার আমলনামায় 700 কোরআন কারীমের সওয়াব দান করে। সুবহানাল্লাহ। এজন্য অতি সন্নিকটে, আমাদের অতি কাছে, একেবারেই সন্নিকটে রমাদান কারীম। আমরা আগের থেকে একটু প্রস্তুতি হয়ে যাব। একটা রোজাও যেন আমাদের কাছ থেকে না ছুটে। যে ব্যক্তির কাছ থেকে একটি রোজা ছুটে গেল, একটা রোজা কারো জিম্মা থেকে হারিয়ে গেল, ছুটে গেল, ওই ব্যক্তি ওই একটি রোজা সব হাসিল করার জন্য যদি জন্মের পর থেকে, বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত রোজা রাখে, প্রত্যেক দিন বিরতিহীনভাবে প্রত্যেক দিন রোজা রাখে, তারপরেও একটা রোজার সব হাসিল করা কোনো বান্দার পক্ষে সম্ভব নয়। কত